আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছেন। আমরা খুবই আনন্দিত ছাত্র সমাজ। কেননা আমাদের খুব বড় একটা সমস্যা অনেকদিন ধরে চলছে। আমি খুবই আনন্দিত আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়াতে আসছে এবং বিভিন্ন জটিলতা বিষয় নিয়ে হয়তোবা সে তুলে ধরবে। তো আমি একটা বিষয় তুলে ধরতে চাই। আমি এখানে মালয়েশিয়াতে এমবিএর স্টুডেন্ট, কিন্তু আমি এখানে আসার পরে আমার ভিসা জটিলতা তো একরকম গেছে, কিন্তু তার থেকে বেশি মালয়েশিয়াতে যখন মাস্টার্সে এবং পিএইচডিতে স্টুডেন্টরা পড়তে আসে, ম্যাক্সিমাম সময়তে তাদের সাথে স্পাউস থাকে এবং চিলড্রেন থাকে। তো এই যে স্পাউস ভিসার ক্ষেত্রে যে জটিলতাটা আমি নিজে ফেস করেছি, যে প্রথমে আমার ভিসা দিয়েছে, আমার ভিসা হওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ডের ভিসার জন্য আমাকে 1-2 মাস এটার জন্য ওয়েট করতে হয়েছে। তারপরে সেই ভিসার জন্য আমাকে হাই কমিশনে যেতে হয়েছে, বিভিন্ন ব্যাংকে যেতে হয়েছে, সব কিছু করতে হয়েছে, এবং এটাতে যে আমার ক্লাস মিস যায় এবং একসাথে যে আমাদের ভিসা দেয় না। তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে স্পেশাল পাস। ইমিগ্রেশন থেকে কখনোই স্পেশাল পাস প্রপারলি দিতে চায় না। আমাকে ফার্স্ট টাইমিংয়ে আমার স্পেশাল পাস নিতে আমার 3টা ইমিগ্রেশন ক্রস করা লেগেছে, তারপর আমি এই স্পেশাল পাস পেয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তো এইসব যে জটিলতা আমরা ফেস করে থাকি, আমি চাইবো আমাদের প্রধানমন্ত্রী যেন এসব বিষয়গুলো একটু নজরে রাখে, যে স্টুডেন্টদের সাথে যে স্পাউসরা আসে তাদের ভিসাটা যেন খুব সহজে আমরা পেতে পারি। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি যে বাইরে পড়াশোনা করতে আসলে আমরা স্কলারশিপ নিয়ে অনেক সমস্যায় থাকি, কারণ স্কলারশিপ কিন্তু আমাদেরকে মালয়েশিয়ান ইউনিভার্সিটি দিচ্ছে, গভর্নমেন্ট থেকে কেউ কোনো ব্যাকআপ দিচ্ছে না ফাইন্যান্সিয়ালি। অন্য অন্য কান্ট্রিতে যেমন জাপান, অস্ট্রেলিয়া, ওদের গভর্নমেন্ট এসে ওদেরকে স্কলারশিপটা দেয়। আমরা এক্সটার্নাল স্কলারশিপের উপর নির্ভর করি। তো আমরা রিসার্চ করলে বা এরকম কিছু করলে আমরা ওদের হয়েই করি, আর ওদের রিসার্চ ওদের দেশেই থেকে যায়। এটা নিয়ে একটু বিবেচনা করলে ভালো হতো। আমাদের যখন ইন্টার্নশিপ প্রোগ্রাম স্টার্ট হয়, অনেকজনের পোস্ট গ্র্যাজুয়েশন হয়, অনেকজনের গ্র্যাজুয়েশনের আগেও হয়। তখন মালয়েশিয়ান অ্যান্ড চাইনিজদের বেশি প্রিভিলেজ দেওয়া হয়, বাংলাদেশিদের তেমন দেওয়া হয় না, কারণ ওরা বাংলাদেশিদেরকে একটু আলাদাভাবেই চোখে দেখে। তবুও আমার মনে হয় গভর্নমেন্ট যদি আমাদের প্রতি কোনো সহায়তা রাখে, তাহলে আমরা কোম্পানিদের প্রতি ভালো অ্যাপ্রোচ করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছেন। আমরা খুবই আনন্দিত ছাত্র সমাজ। কেননা আমাদের খুব বড় একটা সমস্যা অনেকদিন ধরে চলছে। ইভেন আমরা সবাই এটা ফেস করছি ফ্রম টাইম টু টাইম। তো আমরা সব সময়ের জন্যে যেই কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন পাস, যেটা সব দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, স্পেশালি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সমস্ত জায়গা থেকে ওরা গ্র্যাজুয়েশন পাস পায়, যেটা বাঙালিরা পাচ্ছে না। তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো এই বিষয়টাকে আবার খতিয়ে দেখার জন্য। ইভেন আমাদেরকে এই বিষয়টাতে স্যাক্রিফাইস করে আমাদের এই গ্র্যাজুয়েশন পাসটা যেন শিথিল করেন, ইভেন আমাদেরকে এটা দিয়ে আমাদেরকে ধন্য করেন। আমার নাম দাতু মোহাম্মদ ইয়াসিন, ওয়াইন স্টাডিজ সলিউশনের সিইও অ্যান্ড ফাউন্ডার। আমরা যারা মালয়েশিয়ায় আছি, বাংলাদেশি প্রবাসী, আমরা অনেক অনেক খুশি এবং আনন্দিত। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তারেক রহমান আসছেন আমাদের মালয়েশিয়াতে, তার প্রথম সফর বিদেশের। এবং আমাদের প্রতিটা বাঙালি চেয়ে আছেন ওনার দিকে অনেক আশা ভরসা নিয়ে। তার মধ্যে একটি আশা ভরসার কথা বলতে চাচ্ছি। আমি স্টুডেন্ট বিজনেসের সাথে যেহেতু আমরা জড়িত আছি এবং স্টুডেন্ট রিক্রুটমেন্টের ফার্মের সাথে জড়িত আছি, প্রতি বছর 5 থেকে 6 হাজার স্টুডেন্ট মালয়েশিয়াতে ভর্তি হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে। তারা 3 থেকে 4 বছর লেখাপড়া করার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তাদেরকে ইমিডিয়েটলি এই দেশ থেকে ত্যাগ করতে হয়, কারণ তাদের ভিসা সংকটের কারণে। সো আমি রিকোয়েস্ট করব আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে, যাতে উনি আমাদের মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের কাছে এই বিষয়টা নিয়ে একটা প্রস্তাব দেয়, যে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা বাংলাদেশি স্টুডেন্ট এখানে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি কমপ্লিট করে, তাদেরকে যাতে অ্যাটলিস্ট 1 ইয়ারের একটা এক্সটেনশনাল ভিসা দেওয়া হয়, যাতে তারা তাদের ফিউচার ক্যারিয়ার জব সিকিউর করতে পারে, অথবা জব সার্চিং করার জন্য অপরচুনিটি অথবা টাইমটা পায়। কারণ যেহেতু তারা অনেকগুলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে দীর্ঘ সময় লেখাপড়া করেছে, আমি মনে করি তারা এটা ডিজার্ভ করে, এবং তারা এবং এটাকে অনুভব করে যে তারা অ্যাটলিস্ট একটা অপরচুনিটি যাতে পায় একটা বছর জব সিকিউর করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমি চাচ্ছি কম খরচে, কম পার্সেন্টেজে যাতে স্টুডেন্টরা
স্টুডেন্ট লোনটা বাংলাদেশ থেকে পায়, যাতে তারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা করতে আসতে তাদের জন্য সুবিধা হয়। কারণ আমাদের বাংলাদেশে যারা মিডল ক্লাস ফ্যামিলিরা আছে তাদের জন্য অনেক ফ্যামিলির জন্য অনেক প্রেশারাইজড হয়ে যায় তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় মালয়েশিয়ায় পাঠাতে। সো যদি আমাদের সরকার, যেহেতু সংসদে এটা একটা প্রস্তাব রেখেছে যে এখন হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট একটা ভালো অ্যামাউন্টের পেমেন্ট লোন দেওয়া হবে, সেক্ষেত্রে মালয়েশিয়ার বিষয়টাও যাতে আমরা দৃষ্টিকটু করতে পারি এবং আমাদের যদি মাথায় থাকে যাতে আমাদের যে স্টুডেন্টগুলো মালয়েশিয়াতে পড়ালেখা করতে আসে তারা জানি খুব কম খরচে লোন পায় এবং কম ইন্টারেস্টে, এবং তাদের জানি ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারে। ধন্যবাদ এনটিভিকে এবং ডিবিসি নিউজকে। সম্প্রতি আমাদের প্রাণপ্রিয় প্রাইম মিনিস্টার বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, এবং এই ক্ষেত্রে প্রবাসী হিসেবে একজন বাংলাদেশি হিসেবে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় কিছু কথা বলার সুযোগ হয়েছে এবং হবে। আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতি বছর বাংলাদেশ থেকে 10 থেকে 12 হাজার শিক্ষার্থী এই মালয়েশিয়াতে পাড়ি জমান। সবার ক্ষেত্রে সমবন্টন রয়েছে। আমার জানা মতে 32টা দেশ এখানে গ্র্যাজুয়েট পাসের আওতাধীন, এবং তারা লেখাপড়া শেষ করে 1 বছর থাকার জন্য জব সার্চিংয়ের জন্য একটা সুন্দর চমৎকার সুযোগ পেয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমাদের কৃতি শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করার পরেও এই ধরনের সুযোগ থেকে বঞ্চিত হন। আমাদের এই প্রবাস জীবনে অনেক সমস্যাই থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু পিএমের কাছে আমাদের আকুল আবেদন শিক্ষা ব্যবস্থায় তাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে এই প্রবলেমটাকে সামহাও আমাদের সলিউশন করতে হবে। এতে করে আমাদের কৃতি শিক্ষার্থীরা এখানে গ্র্যাজুয়েট পাসের সুযোগটা পেলে তাদের কর্মজীবন এবং একটা সুন্দর এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। একই সাথে আমি আরও বলবো, এই দেশটিতে যেন যে কোনো মূল্যে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীরা স্কলারশিপের একটা সুযোগ পান, বিশেষ করে যারা পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিতে আসছেন। কারণ এরা সবাই ম্যারিড, তাদের ফ্যামিলি থাকে, জব থাকে। এরকম একটা জব প্লেসমেন্ট থেকে চলে আসার পরে যখন মালয়েশিয়াতে পাড়ি জমান, তখন তাদের অর্থনৈতিক একটু সংকট তৈরি হয়। সেই ক্ষেত্রে পিএমের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন প্রতি বছর বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে হলেও কমপক্ষে 100 কৃতি শিক্ষার্থীকে মালয়েশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ প্রদান করেন। আপাতত আমাদের প্রত্যাশা এটুকুই। পরবর্তীতে আমরা আরও শিক্ষা ব্যবস্থা নিয়ে পিএমের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করি, যাতে করে দুটি দেশের মধ্যে চমৎকার একটা শিক্ষার ঐক্যবন্ধন তৈরি হয় এবং উভয় দেশ এখান থেকে বেনিফিটেড হয়। সবাইকে ধন্যবাদ।